আফগানিস্তান আর বাংলাদেশের কাছে প্রথম 2 ম্যাচে গোহারা হেরেছিল হংকং। সেই দলটার বিপক্ষে টি-20 এশিয়া কাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার ম্যাচ এবারের আসরের প্রথম হাড্ডাহাড্ডি লড়াই উপহার দেবে। তাকে ভেবেছিল বলুন? দিন শেষে হলো সেটাই। হংকং শ্রীলঙ্কার কাছে ম্যাচটা হেরেছিল 4 উইকেটে 7 বল বাকি থাকতে। তবে 6টা ক্যাচ যদি না ফেলতো আইসিসি র্যাঙ্কিংয়ের 24 নম্বর দলটা, কিংবা গুরুত্বপূর্ণ মুহূর্তের একটা নো বল না করে বসতেন ইয়াসিন মুর্তজা, তাহলে হয়তো দৃশ্যটা অন্যরকমও হতে পারত। সে কারণে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের কঠিন পরীক্ষা নেওয়ার তৃপ্তি নয়, তাদের হারাতে না পারার আফসোস নিয়ে মাঠ ছাড়তে হচ্ছে হংকংকে। প্রথমে ব্যাট করে হংকং তোলে 4 উইকেটে 149 রান। অনুসমান রাট খেলেন 48 রানের ইনিংস। অন্য প্রান্তে নেজাকাত খান 38 বলে 52 রান করে অপরাজিত থাকেন। এটি ছিল তার দ্বাদশ টি-20 এবং পূর্ণ সদস্য দলের বিপক্ষে প্রথম অর্ধশতক। বল হাতে হংকং শ্রীলঙ্কাকে শুরু থেকেই চাপে রাখে। কখনো চরে বসে ব্যাটিং করার সুযোগ পায়নি লঙ্কানরা। অধিনায়ক ইয়াসিন মুর্তজা ও অফ স্পিনার ইহসান খান মিলে 3টি উইকেট তুলে নেন। তখন শ্রীলঙ্কার স্কোর ছিল 6 উইকেটে 127 রান। জয় পেতে প্রয়োজন ছিল প্রতি বলে 1-এর বেশি রান। এরপরই এক নো বল করে বসেন হংকং অধিনায়ক। এরপর এক ছক্কা সব ছাপ নিয়ে বাউন্ডারি বাইরে ফেলেন ওয়ানিন্দু হাসরাঙ্গা। এর আগে ফিল্ডিংয়ে ভয়াবহ ব্যর্থ হয়েছে হংকং। নিশাঙ্কাকে অন্তত 3 বার জীবন দেয় তারা। এহসান খান 2 বার সরাসরি ক্যাচ পেলেন। কুশল পেরেরার ক্যাচও 2 বার ছেড়ে দেন ফিল্ডাররা। সেই সুযোগ কাজে লাগিয়ে নিশাঙ্কা 44 বলে খেলেন 68 রানের ম্যাচ জেতানো ইনিংস। শেষ দিকে হাসরাঙ্গা 8 বলে অপরাজিত 20 রান করেন। হংকংয়ের বোলাররা ডেথ ওভারে 1-এর পর 1 ভুল করে বসে। সুযোগ তৈরি করেও তাই শেষ পর্যন্ত ম্যাচ জিততে পারেনি তারা। তাই তাদের এশিয়া কাপটা শেষ করতে হলে একরাশ আফসোস নিয়ে। ওদিকে শ্রীলঙ্কা সুপার 4-এ 1 পা দিয়ে ফেলল এই জয়ের পরে। তো প্রিয় বন্ধুরা, খেলাধুলা বিষয়ক সকল তথ্য পেতে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই চ্যানেলের নামে একটি ফেসবুক পেজ রয়েছে, সেখানে গিয়ে আপনারা ফলো দিয়ে রাখতে পারেন। কারণ নিত্য নতুন খেলার সব সংবাদগুলো এই চ্যানেল এবং ফেসবুক পেজে দেওয়া হয়। তো প্রিয় বন্ধুরা, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।